নমস্কার, সকলকে স্বাগত। আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। সো আজ খুব একটা ইন্ট্রোডিউকশন দেবো না, কারণ আজ অনেক তাড়াতাড়ি আছে, তাড়াহুড়ো আছে। কারণ কাল থেকে না এক্সাম স্টার্ট হয়ে যাবে। সো বুঝতে পারছো অনেকটা চাপে আছি আমি। সেই চাপটাকে রিলিফ করার জন্য দেখি কি করা যায়। সো তোমরা কি করে নিজেদের মানে স্ট্রেস রিলিফ করো? আমাদের আমাদের ইনস্টিটিউট আছে না, যে ইনস্টিটিউট মানে ফিজিক্সওয়ালা, ওখানে দেখতে পাই যে অনেক মানে ইনস্টিটিউটের সামনেই কেউ বিড়ি সিগারেট বিক্রি করছে দোকানগুলোতেই। এটা করা উচিত না, তবুও কি বলবো, এরা কখনো শোধরাবেও না। তো চলো দিনটা শুরু করি, পরে বলবো যে আমি কি উদ্যোগ নিতে যাচ্ছি যে সিগারেট বিক্রি হচ্ছে। সো লেটস গো। প্রথমে আমি স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখন বাজে 6টা 10। সো আমি রেডি রেডি হয়ে গেছি, পারফিউম নিয়েছি, ঘড়ি লাগানো ঘড়ি পরা হয়ে গেছে, লিপ বাম পরাও হয়ে গেছে। সো আর এটা হলো সানস্ক্রিন। সো সানস্ক্রিনটা আমাকে রোজ ইউজ করতে হয়, কারণ অনেকটা রোদ কলকাতায়। সো সানস্ক্রিন ইউজ না করলে বুঝতেই পারছো অবস্থা কাহিল হয়ে যাবে। আর এই সুন্দর ত্বক, সেই সুন্দর ত্বক আর থাকবেও না, কালো ভূতনি হয়ে যাব। দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে আমার চশমা, যেটা কিনা এখন প্রয়োজন হচ্ছে, কেননা কলকাতায় এত যে রোদ, সেটা না সোজা চোখে এসে লাগছে। সো চোখ রোদ থেকে বাঁচার জন্য তোমরা একটু সানস্ক্রিন বা রোদ চশমা বা ছাতাটা ইউজ করো প্লিজ। কারণ এত রোদে না মানুষ কালো হয়ে যায়, মানুষকে চেনাও যায় না। তো এটা হচ্ছে বিটরুট জুস, যেটা কিনা রোজ আমি ইউজ করি। আর এটা হচ্ছে আমার ফ্যান, পোর্টেবল নেক ফ্যান, যেটা কিনা গরমকে আটকানোর জন্য অত্যাধিক প্রয়োজন। সো এটা আমি ইউজ করে যাই ব্রেকফাস্টের জন্য। সো আমি রেডি ব্রেকফাস্টের জন্য। বলেছিলাম না দিদি বাড়িতে আছে। সো দিদি বাড়ি থাকলে তো অনেক কিছুই রান্না করতে হয়, সেটা এখন আমি আর পারছি না। সো দেখতে পাচ্ছ আপাতত নিয়েছি হচ্ছে 2 কাপ নুডলস, দুটো ব্রেড, আর এই যে 2 পিস ব্রেডটা কিন্তু আমার, 2 পিস মৌসুমিটাও আমার, আর দু রকমের জেলিটা আছে না, ওইটা যে কোনো একজন খেলেই হলো। জেলিটা আমি বাসে নিয়ে যাব, বাসে বসে খাবো। আর ব্রেড দুটো আছে, থাক ওগুলো আমিই খেয়ে যাচ্ছি। দিদির জন্য অমলেট ভাজা আছে, যেহেতু আজ শনিবার, সো আজ আমি ননভেজটা অ্যাভয়েড করছি। সো দিদির জন্য দুটো ডিম সেদ্ধ করলাম, আর একটা কলা দিয়ে এসেছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আমিও বেরিয়ে যাচ্ছি। দিদির ডিউটি শুরু হবে ঠিক 10টা থেকে, আর আমার শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি তো ঠিক 6:30টায় বের হয়ে যাই। মানে 6টা 10, মানে 6টা 30-এর মধ্যে আমি বের হয়ে যাই। 6টা 45-এর যে AS3 বাসটা হয়, ওটা আমাকে ধরতে হয় প্রতিদিন। আর আজ একটু বেশিই গরম, রোদটা অনেকটা আমার ঠিক মুখে এসে লাগছে। তো ভালো হতো মুখেও একটু সানস্ক্রিন মেখে আসতাম। তো আমি আইডি কার্ডটা গলায় ঝুলিয়ে রাখি। মানে আমি আমার মানে গলায় ঝুলিয়ে আইডি কার্ডটা আমার বিরক্ত লাগে। মানে সবার নজর ঠিক আইডি কার্ডে যায় তো। সো এটা আমার না খুব বিরক্তর বিষয় লাগে। তো চলো রিক্সায় ওঠানো যাক, মানে রিক্সায় ওঠা যাক। এই বলেছিলাম না, এই রিক্সাটা আমার প্রতিদিন থাকে। কেন থাকে বলি, কারণ এই কাকুর রিক্সাটা, মানে রিক্সাওয়ালা যে কাকুটা, ওনার বাড়িটা না ঠিক আমার হোস্টেলের থেকে মিনিট 5 দূরে। সো কোনো প্রবলেম হয় না, অলওয়েজ ওনার রিক্সাটাই সবার আগে আমি পাই। আর ওনার ফার্স্ট কাস্টমার আমিই হই। তো ওনার নাম হচ্ছে সন্দীপন সাহা, যিনি রিক্সা চালক। আমি বললাম ভালো তো নাম, তোমার নামটা তো খুব সুন্দর। বলে কি বাবা মায়ের রেখেছে তাই, তবে সবাই সেন্টু সেন্টু বলে ডাকে। তাহলে এটা কেন বলে কাকু, সন্দীপন নামটা কত সুন্দর তাই না, তো সেন্টু সেন্টু বলে বলার কি আছে, তো সবাইকে তোমার নিজের নাম বলবে। তো আমার এই ক্লাসে, মানে ওয়াশরুমে দাঁড়িয়ে আছি, আমার বান্ধবীরা মজা করছে, আর আমার আমার সিরিয়াসলি সিরিয়াসলি হাসি পাচ্ছে এখানে, যে মেয়েরাও এত মানে ডার্ক জোকস করতে পারে। তো ছাড়ো ওদের ডার্ক জোকস, আমি বললে হয়তো ইউটিউবে আমাকে কি বলে, ইউটিউব আমাকে হয়তো ব্লক লিস্টে রেখে দিতে পারে। ওটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফিজিক্সওয়ালার যে ডিপিবিগুলো হয় না, ডিপিবিগুলো। সো এটা নিয়ে আমি রেডি। আমি বলেছিলাম না চুলটা কেটেছি, মাঝখানে এই চুলটা আমার ভুরুর ওপর চলে এসেছে, কি অদ্ভুত লাগছে তাই না? তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। সো আজ বলেছি না আজ শুক্রবার। সো শুক্রবার আমার না বিকেল 5টা না, সরি 4:30 বাজে, 5টা এখনও বাজেনি।
তো আমার একটু বান্ধবীর সাথে একটু আড্ডা দিতে মানে ঘন্টাখানেক আড্ডা দিয়েছি, দ্যাটস ওয়াই, নয়তো আমি ঠিক 3টে বাজে পৌঁছে যেতাম হোস্টেলে। সো মিনিট পাঁচেক বাথরুমে হি হি হা করার পর একটা চায়ের দোকানে ঘন্টা দেড়েক আড্ডা মারার পর এই তো আমি বাড়ি পৌঁছচ্ছি। এখন না অনেক খিদে পেয়েছে, সিরিয়াসলি বলছি। এখন তো 4টা কত 27 না 28 বাজে। এই তো এখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখতে পাচ্ছি যে এই এই নুডলসটা জাস্ট গরম জল করে খেতে বসলাম। এখন বাজে হচ্ছে 4টা 46, আর এটা নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কাপ নুডলস এক কাপ খেলে না আমার হয় না, সিরিয়াসলি বলছি। এক কাপ খেলে আমার কিছুই হয় না, মনে হয় আরও 1 কাপ খাই। তা ছাড়ো ওদের ওই সব কথা। তো আমি নিয়ে নিয়েছি ওই ডগিটার জন্য গুড ডে, আর এই যে আমার ক্র্যাকার্স। আর বেশি দিন খাওয়াবো না এই কুকুরটাকে, কারণ আর কদিন পর থেকে ওই মানে ওই কুকুরটার একটা মালিক আছে, যে কিনা একটা আঙ্কেল, উনি সব কুকুরগুলোকে খাওয়ায়। তো আমার একটা শখ আছে, আমার যদি চ্যানেলটা 1 মিলিয়ন প্লাস হয়ে যায়, তো আমি আমার পাড়ার যত কুকুর আছে সব কটাকে ইঞ্জেকশন দেবো, সব কটার জন্য ঘর করে দেবো। খুব শখ আছে আমার, বুঝলে। তো ছাড়ো আমার শখের কথা, তোমরা তো জীবনেও 1 মিলিয়ন করবে না আমাকে। 1 মিলিয়ন তো দূরে থাক, তোমরা আমার 1 লাখ করে দেখাও, তারপর দেখি। তো আমি ব্লিঙ্কিট করেছি, মানে টুকিটাকি জিনিসের জন্য ব্লিঙ্কিট করা হয়েছে। সো দেখতে পাচ্ছ, আমি নিয়েছি হচ্ছিল ম্যাগি নুডলস, আর এটা হচ্ছে ব্রেড, আর দেখাচ্ছি কী কী অনেক কিছুই এনেছি। এটা হচ্ছে ডক্টর চয়েস অয়েল, মানে পাম অয়েল, এটা না হলে হয় না আমাদের। এখন কি করব, এটা হচ্ছে একটা কি বলো তো, এটা হলো রেইনকোট টাইপের। আর এটা হচ্ছে সাবান, আর এটা হলো চিপস। এই চিপসটা আমার পছন্দ হয় না, তবু আমার দিদির যে কেন খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে ডেইরি মিল্কের ফ্যামিলি প্যাক, এটা আমার ফেভারিট ব্যানানা চিপস, আই লাইক ইট মোস্ট। এটা হচ্ছে ডাবর রেড পেস্ট, এটাও আমার প্রয়োজন। আমার ঝাল 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 টুথপেস্ট ছাড়া আমার টুথপেস্টগুলোকে ভালোই লাগে না। এটা হচ্ছে চকলেট, আর ওটা হচ্ছে মহীশূর স্যান্ডেল একটা সোপ। আর এটা হচ্ছে বিবার টমেটো ক্যাচাপ। ভাই সাহ, আমাদের বাড়িতে যে টমেটো ক্যাচাপ এত খায় আমার দিদি আর আমার বোনরা, মানে দিদি সবকটা দিদি আর এক ছোট্ট একটা ভাই, টমেটো ক্যাচাপের পাগল। মানে এটা টমেটো ক্যাচাপ দিয়ে যা যা খায়, বাপরে বাপ। তো এটা হচ্ছে আমার রাতের রাত নয় এখনও, এখন হচ্ছে 8টা বাজে। সো মাঝরাতে, এখন যেহেতু কাল শনিবার, কাল ছুটি, সো সেই জন্য হয়তো আমি কিছুটা কিছুটা মানে রাত জাগতে পারি। তো সেই জন্য রাত জাগার জন্য না আমি ভেবেছি যে এটা খেয়ে রাত জাগবো, আর পরে রাতে আবার যদি খিদে পায় তখন অন্য কিছু খাবো। তো সেই জন্য না আমি ব্ল্যাক কফি নিয়েছি। সো একটু রাত জেগে একটু পড়াশুনো করা যাক, কি বলো, তাই না? তো নিয়েছি হলো ব্ল্যাক কফি, ব্রেড, আর এই যে এই নুডলসটা, আর এই মৌসুমি, দ্যাটস ইট। সো এটা হয়ে গেছে, আর কিছু খাবো না। পরে যদি রাত্রে অনেক রাতে খিদে পায় তাহলে খেয়ে নেবো কিছু। তো এখন বাজে হচ্ছে রাত 1টা 27। সো আমার রাতে এখন দুষ্টু খিদে পেয়েছে। আমার মা বলে কি জানো, রাতে না ভূতেরা খায়। মানে মানে সন্ধ্যে 7টার পর যারা খাওয়া দাওয়া করে না, তারা হচ্ছে মানে নিজেকে না ভূতকে খাবার দিচ্ছে। সো আমার না অদ্ভুত লাগে, যদিও কথাটা ঠিক, কিন্তু কী করবো বলো, আমার তো খিদে পেয়েছে না, জল খেয়ে তো আর বেঁচে থাকবো না। সো চলো। আর আনহেলদি খাবারও আছে, কিন্তু হেলদি খাবারও আছে, দেখতে পাচ্ছ মৌসুমি আছে। যেহেতু বলেছিলাম না আজ নিরামিষ, সো নিরামিষটাই আমি ক্যারি করছি। আর কিছুদিন পর রথযাত্রায় তোমরা বাড়ি যাচ্ছ, ছুটি পেয়েছো? কমেন্ট বক্সে প্লিজ জানিও প্লিজ। আমি না রথযাত্রায় ছুটি পাইনি, মানে পেয়েছি জাস্ট 1 দিন, আর 1 দিনের জন্য বাড়ি গিয়ে থাকতেও পারবো না। সো অনেকটা কষ্ট নিয়ে আমি বাড়িতে মানে এখানেই থাকছি। তো বন্ধুগণ, রথযাত্রায় যদি তোমরা ছুটি পেয়ে থাকো তো প্লিজ জানিও। আর আমার না খুব খারাপ লাগছে যে রথযাত্রায় আমি বাড়ি যেতে পারছি না। কতটা মানে কি বলবো তোমাদের, ছাড়ো আমার দুঃখের কথা। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানিও, আমি মোটেও ভালো নেই। তো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।